ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহর রাসূল যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন আগে যারা ইহুদি ছিল কিছু মুসলমান হয়ে গেল আর কিছু মুসলমান হলো না। কিন্তু কিছু ইহুদি এই সিদ্ধান্ত নিল যে আমরা মুহাম্মাদের ধর্ম মানব, কোরআনও মানব, আবার মুসা আলাইহিস সালামের প্রতি যে তাওরাত এসেছে এটাও মানব। ওটাও কি করব? মানব। আমরা ওটাও মানব, এটাও মানব। এই জন্য তারা ওইটা করতো। শনিবার দিন ইহুদি ধর্মে সম্মানজনক, শনিবার দিনকে ওরা সম্মান করতে লাগলো এবং উটের গোস্ত খেত না, দুধ খেত না। এই যে ইহুদি ধর্মের কিছু কালচার আছে এইগুলো পালন করতে লাগলো, আবার কোরআন অনুসরণ করতে লাগলো। আবার কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা নামাজ পড়ে আবার সুদ খায়, যারা নামাজ পড়ে আবার মালে ভেজাল দেয়, রোজা রাখে আবার শরিক ফাঁকি দেয়, আছে না? তার মানে হলো নেকির কাজ করে আবার কবিরা গুনাহ করতেছে, শিরক করতেছে, আবার হিন্দুদের পূজার অনুষ্ঠানে যাচ্ছে। তার মানে কি? দুটোই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকে যাও। কিভাবে বলেন? পরিপূর্ণরূপে। ইসলামের কিছু মানবো কিছু মানবো না এমনটা না, ইসলামের পরিপূর্ণ। আবার কোরআন মানবো সাথে অন্য ধর্ম মানবো, সেটাও কি চলবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুস্পষ্ট শত্রু। খবরদার শয়তানের পথ অনুসরণ করো না। ফাইন যালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাত ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। কত কঠিন কথা। আল্লাহ বলতেছেন ফাইন যালালতুম, এরপরেও যদি তোমাদের পদস্খলন হয়, তোমরা যদি আষাঢ় খেয়ে পড়ে যাও, মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাত, তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরে। আল্লাহ বলতেছেন এই সুস্পষ্ট কোরআন তোমাদের কাছে আসার পরে আমি আল্লাহ সত্য মিথ্যা হক বাতিল সব কিছু দেখাই দেওয়ার পরেও যদি তুমি পা পিছলে পড়ে যাও, তুমি যদি এই পথ থেকে তোমার পদস্খলন হয়ে যায়, তুমি যদি ভিন্ন পথে চলে যাও, এত বড় একটা কিতাব, এত বড় একটা দলিল, এত বড় সুস্পষ্ট নিদর্শন তোমার কাছে আসার পরেও যদি তুমি বিপদে চলে যাও, ফা'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী। আজিজ বলা হয় আল্লাহ কাউকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করলে গোটা বিশ্ব জগতে কারোর প্রশ্ন করার ক্ষমতা থাকবে না আল্লাহকে জাহান্নামে দিলেন কেন। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকা। আল্লাহ বলতেছেন তারা কি সেই দিনের জন্য অপেক্ষা করতেছে, তারা কি সেই দিনের জন্য অপেক্ষা করতেছে যেই দিন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম, যেই দিন আল্লাহ মেঘের আড়ালে আসবেন, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা আসবেন, অকুদিয়াল আম, এবং পৃথিবীর বুকে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তারা কি সেই দিন পর্যন্ত অপেক্ষা করতেছে? এত তাদেরকে বলা হচ্ছে, এত তাদেরকে নিদর্শন দেওয়া হচ্ছে, তারপরেও তারা আসতেছে না। তারা কি সেই দিন অপেক্ষা করতেছে যেই দিন আল্লাহ মেঘের আড়ালে আসবেন, যেই দিন ফেরেশতা আসবে, সাথে সাথে গোড়া বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। তার মানে হলো এই আয়াত প্রমাণ করে কিয়ামতের সময় আল্লাহ আসবেন মেঘের আড়ালে, ফেরেশতা আসবে। এইটার উপরে আমরা ঈমান রাখি। আল্লাহ কিভাবে আসবেন এটা আমরা জানি না, এইটার ইলম কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে আসবেন কাইফিয়াত কি এটা আমরা জানি না। ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর।
তখন সব কিছু আল্লাহর কাছেই ফিরে যাবে। কার কাছে যাবে? আল্লাহর কাছে। সাল বানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিম বাইয়িনাহ, বনি ইসরায়েলদেরকে জিজ্ঞেস করুন আমি রব্বুল আলামিন তাদেরকে কত কত নিদর্শন দিয়েছি। কি পরিমাণ নিদর্শন আল্লাহ বনি ইসরায়েলকে দিয়েছেন, তাই না? মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, মুজিজার লাঠি দিয়েছেন, তাই না? বগলের ভিতর থেকে হাত দল বের করলে হাত দল দল করে, তাই না? হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির কথা বুঝতেন। কত নবী রাসূল, সব নবী রাসূল তো বনি ইসরায়েলের ভিতরে আছে, তাই না? কত নবী রাসূল আমি পাঠিয়েছি, তাদেরকে আমি আল্লাহ কত নিদর্শন দিয়েছি। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবথেকে বড় নিদর্শন দিয়েছেন, আমরা রসুলের উম্মত। কি বলেন? বনি ইসরায়েলের যত নিয়ামত তার থেকে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা রসুলের উম্মত। এত বড় নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন ওয়া মান ইউবাদদিল নিমাতাল্লাহি মিন বাদি মা জাআতুহু, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আসার পরেও যেই ব্যক্তি আল্লাহর এই নিয়ামতকে পরিবর্তন করে দেয়, তার মানে আল্লাহ কোরআন দিলেন, আমি কোরআন অনুযায়ী চললাম না। আল্লাহ আমার রসুল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, কিন্তু তার দেখানো পথে আমি চললাম নাই, নিয়ামত আমি পরিবর্তন করে দিলাম। আল্লাহ বলতেছেন ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহর শাস্তি ভয়ঙ্কর কঠিন, মারাত্মক কঠিন।